লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদের সাথে একই এলাকার প্রাণবালা সাহা প্রিয়বালা সাহার সাথে মৌখিক 12% বাগান ও বসতবাড়ির জমি অদল বদল করেন। আমরা ছোট থেকে রাস্তা এখান দিয়ে আমার বাড়িতে আসি গেছি রাস্তা দিয়ে। এরা জমি কেনার পরে 4-5 বছর পরে এই এখানে পানি জল বসেছি, সেটা দিয়ে একটা কিছু মানুষ জায়গা দিচ্ছে, জায়গা দিই সেগুলো দিয়ে এটা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। পরবর্তীতে প্রাণবালা ও প্রিয়বালারা কথার শর্ত ভেঙে গোপনে স্থানীয় শাহাবুদ্দিনের কাছে বিক্রি করে অন্যত্রে চলে যান। এদিকে শাহাবুদ্দিন কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের রাস্তা পুরো বন্ধ করে দেয়। মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তা খুলে দেওয়ার আবেদন জানান। ভিতরে যাওয়ার পথ আসলে আগের আমার জায়গা পথ তো আমার জায়গার উপরে দিই, আমার তো বদলাই নিছে, এটা আমার জায়গার উপরে দিই। তো সেদিকে পথ দিছে, আমি ভিতরে যাইতাম আইতাম থাকতাম, দিক দিয়ে দাঁড়ে বেড়া দিই। ওই আমার সেখানে যাওয়ার যে পথ দিছে হিন্দুরা, এই পথ সব বন্ধ করে দিচ্ছে। আমার বয়স বর্তমানে চলে মনে হয় 57-58। ছোটকাল থেকে আমাকে এটাও আমার বাড়ি, এটা আমার বাড়ি বলতে এটা সাহু বাড়ি, আমার বলছি দিদার বাড়ি, অর্থাৎ আগে পথ ছিল এখান দিয়ে। এখন আগে তো আমরা একটু দিয়ে চলাফেরা করতাম, কাঁড়ল খাইতাম, বাগিচার যাইতাম, এখন বেচার পরে দিই এখন এরা রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে শাহাবুদ্দিন প্রবাসে থাকার কথা উল্লেখ করে সংবাদকর্মীদের মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। এ সময় শাহাবুদ্দিনের অশ্লীল ভাষা ব্যবহার করতে শোনা যায়। হ্যালো ভাইজান, আপনি ঢুকছেন আজ কেস দিয়ে মামলার বিরুদ্ধে। আজ 30 বছর আগে জমি কিনছে, আর কেউর ফ্যামিলির বাড়ির ভিত্তিতে কেউ কারোর হত দেয়নি, আর ইহানে কোনো হত আসিল নি। হের জমি থাকতে আছে, হের আর পিছনের জমি হে ঘুরিয়াই যাবে, হে জমির মধ্যে যাইব। আমার বাড়ির ভিত্তিতে কোন ফত দিতাম আমি হেরে, আপনি মেয়ে আবার এটা আমি কিন্তু বিদেশে আছি, অ্যাম্বাসাডারও আছে, আপনারা আমরাও জারি করি নেই যাই কেস করুন একার পুরো ব্যাটালিয়ন নামে কই দিলাম। 40 বছর ধরে আগে বিদেশ করি আমি, বুঝুন কাজ জোর জবস্ত করে জমি দর করছি। হ্যাঁ বেটা হিন্দি কোনো জমি বেচছি তো 30 বছর হয়ে গেছে, হে কোনো আসলে শুনতে আমি বুঝুন আর বাড়ির ভিত্তিতে রাস্তা দিতাম। মা রে কেমন সোনার গাঙ্গু রে, ঠিক আছে। হ্যাঁ আর ফোন টোন করিয়েন না, আমার আশা করি।